পশ্চিমবঙ্গে এই মুহূর্তের সবথেকে চর্চিত বিষয়ের মধ্যে একটা হচ্ছে মিড ডে মিল। ইসকনকে এবার যে সরকার টাই আপ করেছে ইসকনের সঙ্গে, বলা হয়েছে যে কলকাতার বুকে যে সমস্ত স্কুল আছে, প্রায় 1800 স্কুল আছে কলকাতার বুকে, সেই সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়ার জন্য বলা হয়েছে ইসকন কর্তৃপক্ষকে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হচ্ছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই অভিভাবকদের মনে রয়েছে। এবং অভিভাবকদের সেই কৌতূহল বা প্রশ্নগুলোই আমি করেছিলাম ইসকনের কলকাতা শাখার প্রধান মুখপাত্র রাধারমন দাসের কাছে। মিড ডে মিলের রান্না কি আপনারাই পরিবেশন করবেন? মানে ইসকন কর্তৃপক্ষই কি সেই খাবার তৈরি করবে এবং স্কুলে স্কুলে পরিবেশন করবে? যখন খাবার স্কুলে পৌঁছে যায় তখন ওখানকার অধ্যাপকরাই ওরা ডিস্ট্রিবিউট করিয়ে দেয়, যারা ওখানে স্কুলে থাকে ওরা ডিস্ট্রিবিউট করে দেয়। তারপরে আমাদের লোক গিয়ে ও যে ভেসেলস আছে যার মধ্যে এটা সাপ্লাই হয়, ওটা বিকালবেলা নিয়ে এসে আবার আমাদের যে মেইন কিচেনে আছে ওখানে পৌঁছিয়ে দেবে। প্রতিদিনের মেনু কে ঠিক করবে, ইসকন কর্তৃপক্ষ নাকি স্কুল? আমাদের যে মেনুটা হয় ওটা ইসকনই, আমরা আমাদের যে ডায়েটিশিয়ান ওরা ডিসাইড করে। আর কিন্তু যেটা রিকোয়ার্ড প্রোটিন রয়েছে, ভিটামিন মাত্রা রয়েছে, ওরা ডায়েটিশিয়ানরা রোজের মেনুটা তৈরি করে দেয়। মেনুটা আমরা কনস্ট্যান্টলি চেঞ্জ করি, প্রত্যেক দিন তো চেঞ্জ হয়, আর ওটা মাসে মাসেও চেঞ্জ করা হয়। ইভেন আমাদের যে খিচুড়ি রান্না করা হয় ওটা 20 ডিফারেন্ট কাইন্ড অফ খিচুড়ি আমরা তৈরি করে দিই, ওদের একদম টেস্টটা একদম আলাদা থাকে। তো এরকম ডিফারেন্ট বাচ্চারা ঠিকভাবে পোষণ পাক, ওই রকম পনির থাকবে, বিনস থাকবে, সয়াবিন থাকবে, রাজমা থাকবে, অনেক কিছু ভ্যারাইটি থাকে, ওটা ডাল থাকে। এটা ডায়েটিশিয়ান যে সেট আপ করবে ওই অনুযায়ী আমরা প্রসাদটা এটা বানিয়ে ওটা আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতাতেই শুধুমাত্র ইসকনের খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এটা যদি জেলায় জেলায় চালু হয় সেক্ষেত্রে কি পারবে ইসকন কর্তৃপক্ষ? এখন কলকাতাতে আমাদেরকে গভর্নমেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে, পুরো যত কলকাতা শহর আছে, যত গভর্নমেন্ট স্কুল আছে, এটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা প্রথম করব। তারপরে তো আগে আমরা রয়েছি, তারপরে আর দায়িত্ব পেলে আমরা করব। মিড ডে মিলের রান্নার জন্য সরকার কি আপনাদের আর্থিক বরাদ্দ করেছে? গভর্নমেন্টের তরফ থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টে, কিন্তু ওটা এনাফ না। কিন্তু আমাদের ইসকনের যে ডোনার্সরা রয়েছে, আমাদের ভক্তরা রয়েছে, ওরা সাপোর্ট করে, সেই জন্য আমরা করতে পারি। আজকের দিনে আমরা 12 লক্ষ বাচ্চাদেরকে এভরিডে আমরা মিড ডে মিল রান্না করছি। কলকাতার ক্ষেত্রে আলবার্ট রোডে ইসকনের শাখা, সেখানেই কি সমস্ত স্কুলে রান্না হবে এবং তারপর তা স্কুলে স্কুলে পৌঁছে যাবে? আলবার্ট রোড মন্দির আমাদের অনেক ছোট প্রেমাইসিস। আমাদের অনামিত ফাউন্ডেশনের যেখানে যেখানে কিচেন রয়েছে পুরো ভারতে, আমরা আলাদা প্রেমাইসিসে করি, কেন কি এটা খুব সিকিউরড লোকেশন থাকে। মন্দিরে তো অনেক লোক আওয়াজাই করে, সেই জন্যে আমাদের যেখানে মিড ডে মিল রান্না হয় এটা আলাদাভাবে আমরা প্রেমাইসিস করি। ওখানে কেউ ঢুকতে পারে না, অনলি যাদের কার্ড থাকে ওরাই ঢুকতে পারে, অনেক সেফটি ব্যাপার থাকে, সেই জন্য এটা হবে, এটা আলাদা প্রেমাইসেই হবে। ইসকন কর্তৃপক্ষ যে রান্না করবে সেই খাবার কি ইসকনের সদস্যরা স্কুলে স্কুলে গিয়ে পরিবেশন করবেন? যখন খাবার স্কুলে পৌঁছে যায় তখন ওখানকার অধ্যাপকরাই ওরা ডিস্ট্রিবিউট করিয়ে দেয়, যারা ওখানে স্কুলে থাকে ওরা ডিস্ট্রিবিউট করে দেয়। তারপরে আমাদের লোক গিয়ে ও যে ভেসেলস আছে যার মধ্যে এটা সাপ্লাই হয়, ওটা বিকালবেলা নিয়ে এসে আবার আমাদের যে মেইন কিচেনে আছে ওখানে পৌঁছিয়ে দেবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং চর্চার বিষয় যেটা হয়ে উঠেছে যে মিড ডে মিলের পাতে কি ডিম থাকবে? রাধারমন দাস সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি উত্তর দিয়েছেন এবং এবং কেন তা বিশ্লেষণও করেছে। আমাদের পুরো যে খাবারটা হবে ওটা পিওর ভেজিটেরিয়ান হবে। আপনারা জানেন কি আমরা চৈতন্য মহাপ্রভু বাণী গৌড়ীয় কালচার ফলো করি, সেই জন্যে আমাদের পুরো রান্নাটা পিওর ভেজিটেরিয়ান হবে। প্রাথমিকভাবে একসঙ্গে কতগুলো স্কুলে মিড ডে মিলের রান্না ইসকন কর্তৃপক্ষ করতে পারবে সেই প্রশ্নও আমরা করেছি রাধারমন দাসের কাছে। তিনি কি বলছেন শুনুন। কলকাতাতে যত স্কুল রয়েছে ওখানে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে সম্পূর্ণ কলকাতাতেই আমরা
মিড ডে মিলটা শুরু করব। ইসকনের ডায়েটিশিয়ান দিয়েই পুষ্টিকর খাবারটি সরবরাহ করার বিষয়টি মাথায় রেখেছে ইসকন কর্তৃপক্ষ। তাতে ডিম যে থাকছে না তা জানিয়ে দিয়েছেন রাধারমণ দাস।